আমি আবুল সরকার, মানিকগঞ্জ। আমার জন্মস্থান বাড়ি গ্রাম পোস্ট চরতিল্লি, উপজেলা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ। গ্রামীণ পরিবেশেই মানুষ হওয়া, ছোট্ট একটা পরিবারের জন্ম আমার। গরিব ঘরে লেখাপড়া করার ভাগ্য আমার জুটে নাই। আমার আপন দুই চাচা, মেজো কাকা, ছোটো কাকা। আমার বাবা হলো বড়, বাপ চাচারা 3 ভাই। বাপ চাচারা দুইজনই আমার উস্তাদ রশিদ সরকারের কাছে মুড়ি। সেই সুবাদে আমাদের বাড়িতে, মানে আমার চাচাদের বাড়িতে যাইত। তা আমি ক্লাস 3-তে লেখাপড়া করি। তখন থেকে গান বাজনা আমি ছোটোবেলা থেকেই পছন্দ করতাম খুব, এবং কণ্ঠস্বরও খুব সুন্দর ছিল। তো আমার উস্তাদ আমার গান শুনে, আমি যে বিভিন্ন রেডিওতে, তারপরে এমনি মাইকে যে গানগুলো বাজত, এই গানগুলি হইল আমি শুনতাম এবং শিখতাম, গাইতাম। হঠাৎ আমার মেজো কাকার ডাক দিয়ে বলতেছে, ও ছেলেটাকে এই সুরটা দিল, এই গানটা করলো, এই ছেলেটাকে। তা আমার ভাইতে, বড় ভাইয়ের ছেলে। ও ডাকো ডাকো ডাকো। তা আমার ঘরের ভিতরে ডেকে নিল, সালাম টাক করতে বললো, সালাম করলাম। তা বললো যে তুমি গান করো, কোথেকে শিখলে? আমি কি রেডিওতে শিখি, মাইকে বাজায় এটা শিখি, বিয়ে বাড়িতে বাজায় এটা শিখি, এইভাবে শিখা গান করি। তো আমার স্কুলে হইলো, আমার একটা স্যার ছিল, এখন নাই, মাইনুদ্দিন স্যার। উনি হইল ক্লাস ছুটি করে, ক্লাস ছুটি দিয়ে তারপরে এখন আমরা আবুলের গান শুনবো। তো আমার গান শুনতো, গান শুই না, উনি আমার কলম উপহার দিত, খাতা উপহার দিত, হ্যাঁ এগুলো দিত। বেশ গানের প্রতি উদ্বুদ্ধ করতো। তো সেটাও একটা আগ্রহ। তো আমার উস্তাদ ওই গান শুনে যখন বললো যে তুমি গান করো, তুমি গান শিখবা, আমি তোমার গান শিখাবো। আমি তো লেখাপড়া করুম। বললো যে লেখাপড়া তোমার করাবো, আমার বাড়িতে নিয়ে লেখাপড়াও করাবো ম্যাট্রিক পর্যন্ত, আবার ফিরে তোমার গানও শেখাবো। তুমি কি যাইবা? আমি হ্যাঁ যাবো। কারণ আমার বাবা মায় আমার লেখাপড়া করাইতে পারবো না, এটা আমার বোঝ হয়ে গেছে। কারণ যে 3 বেলা খাইতেই দিতে পারে না যারা, সেই পরিবারে আমার লেখাপড়া কি হইতে পারে? তো গান শিখতে পারি না পারি, একটু লেখাপড়া যদি করতে পারি, সেই সুবাদেও আমি চলে যাব। অনেকবার করে মা বাবা না করতেছে যাওয়ার জন্য। আমি বললাম যে আমরা যদি না করো তাহলে আমি পালাইয়া যাব, পালাইয়া হইলেও আমি চলে যাব। তখন বাবা মা দুজনই মানে সিদ্ধান্ত নিল, যদি পালাই যায় তাহলে আর আমরা থামায় রাখতে পারব না। এর মধ্যে আমার ক্লাস 3-তে পরীক্ষা হয়ে গেল, পাশ করলাম, রোল নং 1। হ্যাঁ, তারপরে ক্লাস 4-এ উঠলাম। এই সময় আমার উস্তাদ আমারে নিয়ে গেল ওনার বাড়িতে। যে আমি ওনাকে দাদা বলতাম প্রথম, কারণ আমার কাকারা তো বাবা বলে। আমার বাবা অন্য জায়গায় মুরিদ, কিন্তু আমার 2 কাকা তো ওনার কাছে মুরিদ, ওনারা তো বাবা বলে, সেই সুবাদে দাদা হয়। তো আসলাম, দাদা বলি, আমার মাকে দাদি বলি। পরবর্তী যে আমার একটা বুঝ একা একাই আল্লাহ তাআলা দিল, যে দাদা নাতির সম্পর্কটা হইল ঠাট্টার সম্পর্ক। তো ঠাট্টার সম্পর্ক তো ভালো না। আর আমার উস্তাদের একটা মেয়ে ছিল, ওর নাম ছিল শিল্পী। আমি যাওয়ার অনেকদিন পরে শিল্পীও মারা যায়। তখন একজনই সন্তান, মাত্র একটা মেয়ে, সেও মারা যায়। এটাও একটা এফেক্ট আমাকে করছিল। তখন বললাম যে দাদি, আমি আর আপনারে দাদি বলতে চাই না। কি বলতে চাস? মা বলতে চাই। তোর যদি ভালো লাগে বলবি। তা আমার উস্তাদের বললাম যে আমি আর দাদা বলতে চাই না। কি বলতে চাস? আমি বাবা ডাকতে চাই।
ঠিক আছে, তোর যদি ভালো লাগে বলবি। এই আমি মা বাবা তাদেরকে বলতে শুরু করলাম। তারপরে একাধারে 6 বছর আমি আমার উস্তাদের বাড়িতে ছিলাম। সেখান আমার উস্তাদ আব্দুর রশিদ সরকার, বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, সিঙ্গারে আজিমপুর। হ্যাঁ, তো তার কাছে ছিলাম। থাকার পরে ওনার অনুমতি নিয়ে আমি গান বাজনায় নামি। তারপরে আস্তে 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 আমার পালা গানের সূচনা হয়। তখন তো আর তেমন বায়না টানা মানুষ করতো না। অবশেষে আমার উস্তাদ একটা মিথ্যা মামলায় ওনার যাবজ্জীবন সাজা হয়। ওনারা 11 জন আসামি ছিল। এটা রাজনৈতিক মামলা, হ্যাঁ, মিথ্যা মামলা। আমরা টাঙ্গাইল গানে গেছিলাম। গানে থেকে আইসে দেখি আমার উস্তাদের এক ভক্ত ছেলেরে জবাই করে ফেলাইছে। তো ওনারই ভক্ত ছেলে তারা জবাই করছে, অথচ আমার উস্তাদের নামেই হ্যাঁ মামলা দিছে। তারা 11 জন ছিল, একজনের ফাঁসির হুকুম দিল আর 10 জনের হইল যাবজ্জীবন কারাদণ্ড। তো আমার উস্তাদের যখন মানিকগঞ্জ জেলখানা আটকে রাখে, আমি প্রত্যেক দিন এসে দেখতাম। পরে মানিকগঞ্জ থেকে কিছুদিন পরে আবার স্থানান্তর করে এই ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে আসলো। সেন্ট্রাল জেলে যখন নিয়ে আসলো তখন আর আমি ওনার মহব্বতে আর বাড়িতে থাকা আমার হয় নাই। আমার বাবারে বললাম যে বাবা, তখন আমার বাবা তো আছে, বাবা আমি থাকতে পারবো না, আমি মানিকগঞ্জ যে দেখতাম, কিন্তু এই ঢাকা যে এত প্রত্যেক দিন আমার উস্তাদের দেখতে পারবো না। প্রত্যেক দিন না, মাসেও তো একবার দেখতে পারবো না, কারণ টাকা পয়সারও তো বিষয় আছে। আমি তো গান বাজনা করলেও মানুষ আমার তেমন বায়না করে না। তো আমি ঢাকা মিরপুর যাব, মিরপুর যেয়ে থাকবো। তো আমার বাবা বললো, মিরপুর তো আমাদের কোনো আত্মীয় স্বজন নেই ঢাকায়, তুমি থাকবা, খাইবা কই, কী করবে? আমি হোটেল আছে, হোটেলে খামো। হ্যাঁ, শাহ আলী মাজারে আমি 2-1টা করে গান গামো। ওখানে দেখছি আগেও গান করতে শিল্পীদেরকে, ওখানে গান করলে 2-4 টাকা পুরস্কারও পাওয়া যায়। এই দিয়ে আমার খাওয়া দাওয়া কোনো রকম চলে যাবে। আর সপ্তাহে শুক্রবারে ওই যে জেলখানায় যেয়ে আমার উস্তাদের দেখতে পারবো। এর সুবাদে এলো এখানে আসা। এই 16 মাস 13 দিন আমার উস্তাদ জেলে ছিল। পরে আপিল করাতে ওনারে নির্দোষ প্রমাণিত হয়ে তাদেরকে বেকসুর খালাস দিয়ে দেয়। আমার উস্তাদ যদিও বাড়িতে চলে গেল, দেশে চলে গেল, তার সাথে আবারও সঙ্গ করি। আমার উস্তাদ বলে যে আমি তো অনেক কিছু ভুলে গেছি, তুই আমার সাথে থাকলে আমার উপকার হয়। তখন আমি আমার উস্তাদের সাথে সাথে আবার অনেক দিন সময় দিছি, হারমোনিয়াম বাজাইছি। কিন্তু আমি মিরপুরটা আর ছাড়ি নাই। মিরপুরে ওই হঠাৎ করে ওই একটা ক্যাসেট হইল, অডিও ক্যাসেট। এই ক্যাসেটে আমাকে করলো ঝংকার স্টুডিও মালিক, ওরা করলো ওই উচিত সাজিবু কার লাগে একটা ক্যাসেট। এই ক্যাসেটে ভালো হইল, সুপার ডুপার চললো। তো এই ক্যাসেট পরে করলো আবার উচিত কথা। এই 2টা ক্যাসেটই ভালো চলছিল। এই ক্যাসেটের কারণে এসে, তখন তো মোবাইলের জামানা নাই, তো ওই মিরপুর এসে খুঁজে যে আবুল সরকার কে, ছোট আবুল কে। ছোট আবুল আবার একটা পার্থক্য করার জন্য আমি নাম দিয়েছিলাম। আমার উস্তাদ তাতে খুব রাগ করছিল, মানে ফতুল্লার আবুল সরকার আমার আগেই ক্যাসেট করে ফেলছে, উনি আমার বয়সেও বড়। তো পার্থক্য করার জন্যে যে উনিও আবুল আমিও আবুল, উনি আবুল সরকার আমিও আবুল সরকার, হ্যাঁ, এই জন্যে পার্থক্য করার জন্য এই ক্যাসেট কোম্পানির থেকেই ওরা ছোট আবুল নামটা দিয়ে দিছিল। তো আমার উস্তাদ আমার এই বিষয়ে অনেক রাগারাগি করছে, কিসের ছোট আবুল তুমি, ছোট আবুল কই, তোমার ছোট আবুল কি নাম দিছি আমি? কিন্তু না বাবা, তোমার নাম আবুল সরকার, আমি রশিদ সরকার, তুমি আবুল সরকার। বললাম যে এটা কোম্পানি তো দিয়ে দিছে। যা হোক, পরবর্তীতে যখন মানুষে আমার এই ক্যাসেটের জন্য খুঁজে, তখন চিন্তা করলাম যে আমার 4টা ডাল ভাত আল্লাহ খাওয়াইলে এই শাহ আলী মিরপুর থেকেই খাওয়াবে, অতএব এখানেই আমার থাকা উচিত, আমার যাওয়া উচিত না। আমি এখানে রয়ে গেলাম। তো সেই থেকে আজ পর্যন্ত এখানে আছি। আর আমার উস্তাদ আব্দুর রশিদ সরকার, উনি আমাকে তার পীরবাড়িতে নিয়ে যায় উরসে, গাজীপুর, গাউসুল আজম বরিয়াবর দরবার শরীফ। উনি মুরিদ হয়েছিল হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ
গোলাম মোল্লা রেজুই ওরফে তুলা চান, ওনার কাছে ওনার ছোট ছেলে হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রেজভি, উনি আমার মুর্শিদ কেবলা, ওনার কাছে নিয়ে আমার উস্তাদি বরিয়া বরে মুরিদ করে দেয়। তো আমি সেখানে থাকতে থাকতে 27 বছর পার করার পরে আমাকে খেলাফত দেয়। আমি এখন গান করি, পাশাপাশি একটু মানুষের একটু উপদেশ দেওয়ার চেষ্টা করি। মানুষ আসে 2-4 জন মুরিদ হওয়ার জন্য, সেটাও করি। আমার উস্তাদ ওই ছোট আবুল নামটার কারণে উনি কষ্ট পাইছিল। তো পরবর্তীতে আমাকে 2006 সনে মনে হয় আমরা উমরায় গেলাম না, 8-এ না, আমি 6-এ। আমাকে আমার উস্তাদ বললো যে চলো আমার সাথে তোমার ইকিতে যেতে হবে, এই সবরে যেতে হবো। বাজার কোন জায়গায় যাবো? কয় মদিনাতুল মুনওয়ারায় রসুলের রওজা জিয়ারতে। আমি কি আলহামদুলিল্লাহ, এটা আমার অনেক বড় ভাগ্য। তা আমার উস্তাদ আমাকে নিয়ে সেখানে উমরা হজ করাইলো। তারপরে রসুলের রওজা জিয়ারত করে পরে যখন আসলাম বাংলাদেশে, আসার পরে আমার পিসা হুজুর আবার আমাকে তখন খেলাফত দিল। উনিও নিয়ে পরের বছর আবার আমরাও সবাই আমার পরিবারবর্গ নিয়ে আবার উমরায় গেলাম। তো আমি এখানে আছি। ছোট আবুলের প্রতি আমার উস্তাদ কোনো সময় ভালো দেখতো না, এটা আমি বুঝতে পারতাম। হ্যাঁ, কিন্তু আমার মানুষ ছোট আবুল বলে, আমি তো ছোটই। হ্যাঁ, বলুক আমার তো এইভাবেই যাইতো। কিন্তু ওই উমরা হজে যেয়া হজ সম্পাদন করে রসুলের রওজা জিয়ারত করে তারপরে ওনার একটা আস্থান আছে আমার উস্তাদের ওই সৌদিতে, 2টা আস্থানা, একটা জেদ্দায় আর একটা মদিনায়। তো ওই জেদ্দার আস্থানায় তার ভক্তবৃন্দ সবাইকে নিয়ে বৃহস্পতিবার অনেক লোকজন সেখানে বলল যে শোনো, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, যে যখন আমি থাকবো না তখন তোমরা আবুলকে দেখবে, আর আবুলকে কখনো তোমরা সালাম দিবে না, তার পায়ে হাত দিয়ে সালাম করবা, আর আবুলকে আবুল ভাই বলবা না। আমি আবুলের একটা নাম রাখবো, তরিকতের নাম, ওর নাম হলো আজ থেকে মহারাজ, তোমরা সবাই মহারাজ ভাই বলে ডাকবা। সেই থেকে আমার এই মহারাজ আবুল সরকার এই নামেও আমাকে অনেকে চিনে জানে। আমাকে এখন বেশিরভাগ মানুষই মহারাজ আবুল সরকার বলে, সেটাও আমার উস্তাদের দেওয়া। গান বাজনা যেমন তার একটা অবদান, মানে আমার উস্তাদ ছাড়া তো আমার কোনো অস্তিত্ব নাই, গানের অস্তিত্ব নাই। তার মাধ্যমেই গান বাজনা করা সবটুকুই, মানে দুনিয়ার যত ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত যে পাই, এগুলো আমার উস্তাদের কারণে। অর্থাৎ তার এই গানের জ্ঞানটা আমার ভিতরে যদি না আসতো, সে যদি আমার গান না শিখাইতো, সে যদি আমাকে না আনতো, তাহলে আমার পক্ষে তো আর এই জায়গাটায় আসার কোনো সিঁড়ি আমার ছিল না। তো যে কারণে আমাকে এখন যত মানুষে ভালোবাসে, আমার কাছে আসে, মুরিদ হয়, গান শুনে, টাকা দেয়, এগুলো সব কিছুর মূল অবদানটাই হইল আমার উস্তাদ রশিদ সরকারের। তো আমার উস্তাদ রশিদ সরকারই আমার পিসা হুজুরকে বলছিল যে ভাই, মিয়া ভাই, তো এখন তো আবুলের খেলাফত দেওয়া দরকার। এটা আমি পরে জানতে পারছি। হ্যাঁ, তখন আমাকে গাউসুল আজম বরিয়াবর দরবার থেকে খেলাফত দেয়। তো জীবনে কোনো রাজনীতির সাথে আমি সম্পৃক্ত না, করি নাই কখনো। কারণ রাজনীতিটা বিভিন্ন কারণে এটা দুর্নীতি হয়ে দাঁড়ায়, কুনীতি হয়ে দাঁড়ায়। এগুলা মানসিকভাবে আমি কখনো ভালোবাসি নাই, পছন্দ করি নাই। কিন্তু কি এক রাজনীতি, কি এক দেশ আমরা এখন পাইলাম,
আক্ষেপের জায়গায় বলতেছি এসে যে অলি আল্লাহদের মাজার, পীর মাশায়েখদের মাজার ভাঙচুর করে, পাগলদের দইরা চুল কেটে দেয়। বর্তমান যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এটা মানুষ হিসাবে দেখতেই খুব কষ্টকর। মাইনে নেওয়া তো পরের কথা, কিন্তু মানুষকে যারা ভালোবাসতে জানে না তারা তো মানুষের কোনো কল্যাণমুখী কোনো কাজ করতে পারে না। এখন যারা পাগল মস্তানদের চুল কেটে দিতেছে, এটা আক্ষেপ, এটা মানুষের করা উচিত না, এটা দেশে হওয়া উচিত না। আমার মাথায় চুল রাখবো, তেল সাবান দিলে তো আমিই দিই, না দিলেও তো আমার মাথায় থাকে। আমার মাথার বোঝাটা আর একজনের মাথায় না, তাহলে আমার একটা স্বাধীনতা তো থাকতেই পারে। মানুষের বাক স্বাধীনতা, মানুষের চিকিৎসা, মানুষের বাসস্থান, এগুলো তো মৌলিক দাবি আমাদের। আমি কিভাবে চলবো এটা তো আমার ইচ্ছা। আমার চলায় আপনার কোনো কষ্ট, কারো কোনো কষ্ট যদি না হয় তাহলে তো আমি কোনো ক্ষতি করছি না। আমার মাথার চুলে তো আর একজনের ক্ষতি করার কথা না, কিন্তু সেটা এই দেশে হইতে পারে না। এটা একটা আক্ষেপ, খুব বড় আক্ষেপ যে অলি আল্লাহদের মাজারগুলো যেভাবে ভাঙতেছে। পরিশেষে নুরা পাগলার মাজারের যে দৃশ্য আমরা দেখলাম, এটা তো কোনো মনুষ্যত্ব বোধের কোনো জায়গাই নাই এই জায়গাটা। কারণ একজন পাগল, একজন ফকির, একজন পীর, তাকে কবরস্থ করার পরে 14 দিন পরে উঠাইয়া নিয়ে, তারপরেও তাদের বোধ হইল না যে উঠাইলাম, দেখলাম যে উঠাইতে যে কোনো দুর্গন্ধ নাই, লাশটা পচে নাই, যেরকম আছে সেরকম। 3 দিন পরেই তো লাশটা পচে যাওয়ার কথা, সেই লাশটা পচলো না। 14 দিন পার হয়ে গেল, লাশটা যেমনি রাখছে তেমনি আছে, কোনো দুর্গন্ধও নাই। হ্যাঁ, সেই লাশটা উঠে নিয়ে সেই মৃত ব্যক্তির সাথে এই দুর্ব্যবহার, এই অত্যাচার এটা করলো। এটা কোনো মানুষের কাজ না, এটা পশুকেও হার মানাইছে। হ্যাঁ, আর তারপরে পরিশেষে আগুন দিয়ে পুরানো, এটা তো আরও গ্রহণযোগ্য না। কারণ আগুন হইল দুজকের আগুনের অংশ বিশেষ। দুনিয়ার যত আগুন, এটা দুজকের আগুনের অংশ বিশেষ। এটা দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কেবল এক আল্লাহর আছে। এটা দুনিয়ার কোনো মানুষের সেই অধিকার রাখে না। আর যে ব্যক্তি মরে যায়, মরে যাওয়ার পরে তার আমল নামা আল্লাহর কাছে পৌঁছে দেয় ফেরেশতারা। অতএব তারে জাহান্নামে নিক, জান্নাতে নিক, কবরে শাস্তি দিক, যা করুক সেটার দায়িত্ব সমস্ত স্বয়ং আল্লাহ তাআলার। এটা দুনিয়ার কোনো মানুষের থাকে না। আর যারা এরপরেও এই অত্যাচারগুলি করে তাদেরকে মানুষ বলা এটাও আমাদের উচিত না। তা আমরা এমন একটা জায়গায় বর্তমানে এসে পড়ছি, তাই এই জায়গা থেকে আল্লাহ তাআলা কবে আমাদের মুক্তি দিবে সেই কামনাই করতেছি। দেশে যদি সুষ্ঠু কোনো নির্বাচন হয়, নির্বাচনী সরকার যদি আসে, তাহলে হয়তো এই জ্বালা যন্ত্রণাগুলো থেকে, এই অন্যায় থেকে আমরা হয়তো মাপ পাইতে পারি। এই জন্যে মহান আল্লাহ তাআলার কাছে কামনা করতেছি, অন্তত একটা নির্বাচনের মাধ্যমে এদেশে একটা সরকার যদি এসে রাষ্ট্র পরিচালনা করে, সেটা যেন দেখে যেতে পারি। আর মানুষগুলি যেন মনুষ্যত্ববোধ জাগ্রত হয়। এরকম কোনো অলি আল্লাহ, পীর ফকির, গাউস কুতুব, তাদেরকে যেন এরকম কোনো জুলুম অত্যাচার করা না হয়, সে কামনা করি আপনাদের মাধ্যমে। আপনার গান লেখা, নিজের গান লেখা, এটা কবে শুরু করলেন? নিজের গান লেখা খুব একটা আগে থেকে না, তবে আমি 83-তে ঢাকা আসছি মনে হয়। মানে এই সনটা আমার পুরোপুরি মনে নাই, 83 হইতে পারে, 85 হইতে পারে। এই সময় আসছি। আর এর আগে থেকেই আমি গান করি। তো আমি বাড়ি থেকেও কিছু লেখাজোখা করতাম, 2-4টা গান। না, হ্যাঁ, 83-তে বাবা যে না 87-তে
জেলখানায় যায়। আমার অষ্টশীতে জন্ম, তাই না? আমার জন্মের আগে। আচ্ছা আচ্ছা, অষ্টআশিতে জন্ম, তো 85 হইতে পারে। হ্যাঁ, যাই হোক, সনটা যেহেতু খেয়াল নাই। তা আমি তারপরে এখানে ঢাকায় এসে যখন দেখি যে মানুষরা, শিল্পীরা গান লিখে লিখে গায়, এই একজনের নামে একটা গান লেখে, হ্যাঁ, এই একটা পীরের নামে একটা গান লেখে, তখন ওই লেখাটার প্রতি একটু উদ্বুদ্ধ হইলাম। তখন থেকে একটু লেখাজোখা শুরু করলাম। হ্যাঁ, তো পরিশেষে আমি একটা বইও লিখছি, মানে যে কিছু গান, 246টি গান দিয়ে একটা বই করছি। সেই বইটার নাম হইল ভজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। এই যে, হ্যাঁ, ভজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। হ্যাঁ, নিছেন? হ্যাঁ, এতে 246টি গান আছে। তারপরে আমার গান শিখা, আমার উস্তাদ, আমার পীর মুর্শিদ, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, মানে সবাইকে নিয়েই কিছু লেখাজোখা আছে। আর 246টি গান আছে। কারণ এই মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোন সময় চলে যাই, গানগুলো হারিয়ে যাবে। এই জন্য অবশেষে একটা বই আকারে করার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, তো এই তো, আমি আর কি বলতে পারি। ওই যে গানের যে গানের যে ফর্মগুলো দেখছেন, মানে আগে কেমন ছিল, এখন কেমন আছে, বিভিন্ন আগের গানগুলো, আগের যে গানগুলো ছিল, আমার ওস্তাদের সাথে যখন আমি গান শিখতে আসি, তখন গানের, আমাদের পালা গান, তো আমাদের এই পালা গানের ইটা ছিল এরকম যে আরেকজনকে অপমান করে, মাইরে, ঠেকাইয়ে তারপরে আমাকে নাম করতে হবে। তখনকার গানটা ছিল এরকম, আমিও তাকে মারবো, সে আমাকে মারবে, মানে লাঠালাঠি মারামারি না, এটা কথার মারামারি, গানের মারামারি। হ্যাঁ, আমি প্রশ্ন করে তাকে ঠেকাবো, সে পারলে জবাব দিয়ে আবার আমার ঠেকাবে। হ্যাঁ, এভাবে একজনকে আরেকজন ঠেকাইয়া ছোট কইরা তারপর আরেকজনে নাম করে উঠতো। এইভাবে ছিল গান, কিন্তু ওই গানগুলির অনেক কদরও ছিল তখন। কিন্তু এখন গানটা, যদিও পালা গান আছে, কিন্তু পালার মধ্যে হইলো, আগে ছিল পাল্লা গান, এখন হয়েছে পালা গান, মানে একটা ল কমে গেছে। হ্যাঁ, মানুষ তো একটা লজিকের উপরে আমাদের পালা গানটা হয়ে থাকে। যেমন উকিল, দুই পক্ষের উকিল যেমন তর্ক করে যুক্তির সাথে, আমাদের গানটা কিন্তু তাই। এই জন্য বললাম, কিন্তু এখন সেই জায়গাটা ঠিক আমরা সরে আসছি, যে আরেকজনকে অপমান করা, আরেকজনকে ছোট করা, আমি বড় হব, দরকার নাই। এখন এই গানটা একটু, আগে বেফাস কথাবার্তাও বলা হইতো, কিন্তু এখন সেই কথাগুলি মানুষ আর নেয় না। এখন একটু চেঞ্জ হয়েছে পালা গানের। এই জন্য বললাম যে পাল্লা গানের জায়গায় একটা ল কমে গেছে, মানে এখন পালা গান মোটামুটি আপোষের গান। এটা আপনি কিভাবে দেখেন? এই চেঞ্জটা কি ভালো না, মানে কিভাবে দেখেন এটা? এই চেঞ্জটাও ভালো, এই চেঞ্জটা খারাপ না। কারণ হইল, আমি পাল্লা গান করতে যেয়ে আপনি আমার শিল্পী প্রতিপক্ষ, আমি আপনার প্রতিপক্ষ। আপনাকে সম্মান আমি দিব, আমাকে 10 জন সম্মান করবে। আপনি আমাকে সম্মান দিবেন, আপনাকেও 10 জনে সম্মান করবেন। আমি যদি আপনাকে খারাপ ভাষায় কোনো কথা বলি, আপনাকে ছোটো করে কথা বলি, তাহলে আমি যে আপনাকে অপমান করলাম, সেই জন্য আমাকেও মানুষ এখন শ্রদ্ধা করবে না, আমাকেও মানুষ খারাপ বলবে। এই জামানাটা, এই আমাদের গানের সাবজেক্টে এই অবস্থাটা চলে আসছে, যে কারণে আমাদের ভালোই লাগে, খারাপ লাগে না। হ্যাঁ, তখন আর কোন ধরনের গান হইতো, মানে এই পালা গান? শুধু পাল্লা গানই হইতো। এই পাল্লা গানের মধ্যে অনেকগুলি ধারা আছে, সেই ধারাগুলো, একটা জীব পরম আছে। এখন যে গানগুলি হয় না বেশি, জীব পরমের একটা পাল্লা, নূরকার একটা পাল্লা তখন হইতো, হায়াতুন নবী ও ফায়াতুন নবী একটা পাল্লা হইতো, মানে নবী জিন্দা আর নবী
মরা উফাত, হ্যাঁ, এরও একটা পাল্লা হইতো। তারপরে নারী পুরুষ পাল্লা হইতো। এখন এই পাল্লাগুলি বেশি হয় না। এখন ওই সহজ সরল সাদা মাঠা যে পাল্লাগুলি, সেবারে শরীয়ত মারফত পাল্লাই তো মানুষ দেয় না এখন। কারণ শরীয়ত মারফত পাল্লার মধ্যে দুই একটা উচিত কথা এমন আইসা যায়, যিনি মারফতের পাল্লা গায়, তখন এই শরীয়তের সমাজে একটু আঘাত আইসা যায়। কারণ মারফতে কিছু উচিত কথা বললে শরীয়তের একটু ব্যাঘাত ঘটে। তো যে কারণে ওই পাল্লাটাও মানুষ এখন দিতে চায় না। আমরা এখন সাদা মাঠা পাল্লা করি, নবুয়ত বেলায়ত, আমরা পাল্লা করি হাসর কিয়ামত, আমরা পাল্লা করি খাজা বড় পীর, পাল্লা করি গুরু শিষ্য, এই কটা পাল্লাই ঘুরে ফিরে বেশি হয়। আর আমি যে পাল্লাগুলির কথা বললাম ওই পাল্লাগুলি এখন হয় না বললেই চলে। দুই এক জায়গায় আবার জীবপরমের পাল্লাটা এইখানে দেয়। একটা প্রশ্ন করি, ধরেন এটা যে হইতেছে না, এটা আরো যত দিন সামনে যাবে ব্যাপারগুলো তো হারায় যাবে, আগামী প্রজন্মের কাছে এইটা একটা ভয়, এটা একটা ভয়। এইটা একটা ভয় যে আমরা সেই কঠিন কঠিন বিষয়গুলো যখন ছেড়ে দিচ্ছি, সহজগুলি ধরছি, তাহলে সহজ তো আস্তে 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 এই সহজটাও এক সময় চলে যাবে। মানে কঠিনটা দেখে যখন আমি ছেড়ে দিচ্ছি, জনগণও ছেড়ে দিচ্ছে, যারা পালা গান শোনে, পালা গান দেয়, তারাও সেই কঠিনগুলি লোড কুলায় না তাদের মাথায়, তাদের মাথায় ব্রেনে এই লোডটা কুলায় না, যে কারণে ওই পালাগুলি দেয় না। আর তারপরে বর্তমান সমাজের যে অবস্থাটা, এই গান বাজনার বিরুদ্ধে ফতোয়া, এই মাজার জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া, মাজার জিয়ারতরে মাজার পূজারি বলা, মাজারে মানত করা এটা হারাম, এই সমস্ত ফতোয়া দিয়া মানুষের ভিতরের যে প্রেম, যে মানুষের ভিতরের যে একটা ভক্তি বিশ্বাস, এটাই তো মানুষ উঠে ফেলাইতেছে। এই দেশে ফতোয়ার জোরে তো দেখেন, আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যখন মিলাদ করতো তখন মানুষ চোখের পানি ছেড়ে কাঁদতো, দাঁড়ায় এক ক্যাম করতো। আমার বাপ চাচাকে দেখছি এটা করতো। তারপরে মিলাদের মধ্যে মোনাজাতে চোখের পানি দিয়ে কাইন দেয়া, মোনাজাত শেষ, একজনে আর একজনের জোড়াই ধরে গলাগলি জোড়াই ধরে কাঁদতো। এটা আমার চোখেও দেখা, আমার আগে তো আরো দেখতো। তো এখন এখন আসলো কি, এখন ফতোয়া দিচ্ছে যে মিলাদ কিয়াম বেদাত। আবার তারপরেও যদি কেউ মিলাদ পড়ে, তাহলে সে বৈশা বৈশা পড়বে, দাঁড়ানো একেবারেই চলবে না। অথচ আল্লাহ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সালাম পেশ করে, তার ফেরেশতা মণ্ডলী লইয়া, এটা সূরা আহজাবের ৫৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলে দিছে আল্লাহ যে কাজটা করে। তো সেটা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আমার ফেরেশতা মণ্ডলী লইয়া আমার নবীর উপরে দরুদ সালাম পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপরে সালাম পেশ করো। এখন উত্তম রূপে সালাম করা হইল দাঁড়াইয়া সেলুট দেওয়া। সালামেরও কিছু উত্তম মাধ্যম বিষয় আছে। হ্যাঁ, উত্তম রূপে সালাম করা মানে হইল দাঁড়াইয়া সিলুট করা, এটা আদব সম্পন্ন সালাম। তো আর আল্লাহ তাআলা যেখানে ফেরেশতা মণ্ডলী লইয়া এই সালাম পেশ করে আমার নবীর উপরে, তো সেইখানে আল্লাহর সামনে আবার ফেরেশতারা বসে থাকবো। ফেরেশতারা তো এত বেদব হওয়ার কথা না, তারাও তো দাঁড়াই করছে। কিন্তু আমাদের এখন সেই আদবের জায়গাটা থেকে, রাসূলের মোহাব্বত থেকে আমাদেরকে নানান রকমের ফতোয়া দিয়ে আমাদেরকে সরাই আনা হচ্ছে, যে কারণে ওই ফতোয়ার চাপে পড়ে আমাদের যে ভাবধারায়, আমাদের যে গানগুলো নূরকার ভাববাদী গান, গভীর আত্মতত্ত্বের কথা, সেখান থেকে আমরা সরে আসছি, আমরা জীবপরমের পালা থেকে সরে আসছি। কারণ এখানে কিছু আলোচনা হয়, যে আলোচনাগুলি গভীর জ্ঞানের মানুষ যারা, তাদের জন্যেই, তাদের জন্যেই এই আলোচনাগুলি করা হয়।
কিন্তু এখন সেই জায়গা থেকে ওনারাও সরে আসছে এ নানান ফতোয়াবাজির কারণে। আর এখন ইউটিউব, তারপরে ফেসবুক, এই সমস্ত হওয়াতে যেমন আমাদের গানের শিল্পীর প্রচার প্রসার অতি দ্রুত, যেটা অতি দ্রুত, যত গতি তত ক্ষতি। আমাদের যত গতিতে প্রচার প্রসার হইতেছে তত ক্ষতিও হইতেছে। আগে কত কিছু বলতো একটা গানের স্টেজে, সেগুলো নিয়ে কোনো কথা হয় নাই, কিন্তু এখন কিছু বললেই ফেসবুকে দিয়ে এটাকে ইউটিউবাররা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ওই কথাটাকে কাটিং বাটিং কইরা, তারপরে আমার কথার যে মোটিভ, আমার যে কথার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে সরাই নিয়ে এই কথাটাকে অন্য জায়গায় সেটিং করে দেখেন কয় কি।